ওয়েলকাম টু আরএম বায়োলজি। ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার সলভের আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের জন্য এইচএস এর ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার সলভ করিয়ে দিচ্ছি। যে সেটগুলো বা যে স্কুলগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ফাইনালে, সমস্ত সেট কিন্তু করাচ্ছি না, সিলেক্টিভ কিছু সেট করাচ্ছি যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন দেয়া আছে। একটা টেস্ট পেপারে সমস্তগুলো কিন্তু স্ট্যান্ডার্ড থাকে না। টেস্ট পেপারে কিছু কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষায় আসার মতো নয়, কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষায় আসার মতো। আমি কিন্তু সেই সেটগুলো করাচ্ছি। অলরেডি মালদা জেলা স্কুল, ডাব্লিউবিএইচ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল 1 করিয়ে রেখেছি, কিছু কোশ্চেন বাদে। যেমন মালদা জেলা স্কুলে 5 নম্বরের কোশ্চেনটা বাদ আছে। সেই ভিডিও এখন যেটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কমেন্ট বক্সে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। সব থেকে প্রথম আমরা এমসিকিউ পার্টটা কমপ্লিট করব। তো এমসিকিউ পার্টে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে, এখানে যে প্রথম প্রশ্নটা আছে, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। দেখো, নিম্নলিখিত কোন ছত্রাকে জলরণু দেখা যায়? এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? ফাইটোপথোরা। সহকারী কোষ সিনার্জিটের ক্রোমোজোম সংখ্যা যদি, এটা দাঁড়াও একবার একটু টেস্ট পেপারটা দেখে নিই। এটা বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইংলিশ। 8 8 হলে অ্যালিউরন স্তরের কোষের ক্রোমোজোম সংখ্যা হবে। দেখো, এক্ষেত্রে বেসিক্যালি যেটা তোমাদের হবে সেটা হলো অপশন সি। কি হয়ে যাবে? অপশন সি 24। অপশন সি 24। তার কারণ হচ্ছে সিনার্জিট সহকারী কোষ, আমরা প্রত্যেকেই জানি সহকারী কোষ এন হয়, এন। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু কি বলে দিয়েছে? 8। আচ্ছা, এই অ্যালিউরন স্তরটা কোথায় থাকে? শস্যে। তো ঘুরিয়ে প্রশ্ন করেছে কিন্তু শস্যের ক্রোমোজোম সংখ্যা। তাহলে শস্য ইকুয়াল টু আমরা কি জানি? 3n জানি। তাহলে 3 ইন্টু 8 ইকুয়াল টু 24। দেখো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন, তোমরা সবসময় পাবে না যে শস্য কোষ ঘুরিয়ে প্রশ্ন করছে। মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেয়া হয় নিম্নলিখিত কোনটি নিয়ন্ত্রণের জন্য? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, তারপর একজন স্বাভাবিক হোমোজাইগাস স্ত্রীলোক ও একজন হিমোফিলিক পুরুষের ক্রস করানো হলে কত শতাংশ সন্তান উক্ত রোগ সম্পন্ন হবে? এই কোশ্চেনটা আমি করিয়ে রেখেছি, দুটো যে ভিডিও দেয়া আছে অলরেডি সেখানে করানো আছে। তোমরা কিন্তু কমেন্ট করো দেখি এটার উত্তর কি হতে পারে। চারেরটা 5 জেড 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 ডাব্লিউ লিঙ্গ নির্ধারণ পদ্ধতি লক্ষ্য করা যায় কাদের ক্ষেত্রে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, পাখিদের ক্ষেত্রে। প্রদত্ত কোনটি ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের সমাপ্তকারী কোডন নয়? অর্থাৎ ঘুরিয়ে জিজ্ঞেস করছে কোনটি সূচনাকারী কোডন। দেখো, সূচনাকারী কোডন কি আছে? এইউজি, তাহলে এটা হয়ে যাবে। বাকি এগুলো সবই কিন্তু কি বলা হয়? এগুলো সবই স্টপ কোডন। এগুলো সবই কি কোডন? এগুলো সবই কিন্তু স্টপ কোডন। একটি মানব শিশু ক্ষুদ্র লেজ সহ জন্মগ্রহণ করলো, এটি যে ঘটনা প্রদর্শন করে সেটি হলো। এক্ষেত্রেও কি কি আছে? মিউটেশন, অ্যাটাভিজম, মেটামরফোসিস, জেনেটিক ড্রিফট, এই চারটে জিনিস আছে। তো এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু মেটামরফোসিস। এক্ষেত্রে উত্তরটা কি হবে? মেটামরফোসিস। তারপর অ্যালার্জির কারণে কোন ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায়? উত্তর কি হয়ে যাবে? আইজিই। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাংস্ট্রোথ ফ্রেম নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? কি হবে? এগ্রিকালচারের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী, ট্রান্সজেনিক উদ্ভিদ বিটি কার্পাস বা কার্পাস বিটি তুলোও বলতে পারো, সেখানে বিটি মানে কি? সেখানে বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। অনেকে এটা ভুল করে আসে বায়োটেকনোলজি হিসাবে, কিন্তু না, বায়োটেকনোলজি হবে না, এটা উত্তর কি হয়ে যাবে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হবে। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন বায়োটেকনোলজি থাকে, দেখো এখানেও কিন্তু বায়োটেকনোলজি আছে। ক্লোনিং ভেক্টর নয় কোনটি? দেখো, ক্লোনিং ভেক্টর নয় কোনটি? এক্ষেত্রে অপশন কি আছে? তোমার ইকো আর1, পিবিআর322, পিউসি19, ওয়াইএসি। উত্তর কি হয়ে যাবে? অপশন এ। উত্তর হবে অপশন এ। উৎপন্ন একটি বাস্তুতন্ত্রে উৎপাদকের জীবভর 20 গ্রাম দেয়া আছে, প্রাথমিক খাদক দেয়া আছে 45 এবং গৌণ খাদকের বায়োমাস বা জীবভর দেয়া আছে 100 হলে উৎপন্ন খাদ্য পিরামিডটি নিচের কোনটিকে নির্দেশ করবে? এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটি হবে
জীবভরের উল্টানো পিরামিড। তার কারণ দেখো, উৎপাদকের মাত্রাটা কম, তার থেকে প্রাথমিক খাদকের মাত্রা বেশি, তার থেকে আবার গৌণ খাদকের মাত্রা বেশি, তো উল্টে যাবে ব্যাপারটা। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, শিকার এবং পরজীবিতার ক্ষেত্রে যে ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় তার প্রকৃতি হলো, এটা হবে প্লাস এবং মাইনাস। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? অপশন সি, অপশন সি সঠিক নয়। এরপরে যদি আমরা চলে যাই আমাদের ছোট যে 1 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন আছে, গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নামটা এখানে লিখতে বলেছে। তো আমি বিজ্ঞানসম্মত নামটা লিখে দিচ্ছি, তোমরা এই পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে, তাই আমি বিজ্ঞানসম্মত নামটা এখানে লিখে দিচ্ছি। তোমরা অবশ্যই করে কিন্তু পিডিএফটা কালেক্ট করে নেবে। এটা হচ্ছে নেসেরিয়া, নিচে আন্ডারলাইন করতে হবে যেহেতু বিজ্ঞানসম্মত নাম, হচ্ছে গনোরি, নেসেরিয়া গনোরি, এটাও নিচে আন্ডারলাইন করতে হবে। সহপ্রকটতার একটি উদাহরণ এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, অথবা বলতে পারো এমএন ব্লাড গ্রুপ, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, ঠিক আছে। তারপর প্রোটিনের ত্রিমাত্রিক গঠন সূত্রে সাহায্যকারী উপাদান কি হবে? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ, একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগ, আমি দুটো লিখে দিচ্ছি, যেটা তোমাদের মনে থাকবে সেটা করতে পারো, ভ্যালিয়াম এবং ক্যাম্পোজ, যে কোনো একটা লিখতে পারো। ইনব্রিডিং ডিপ্রেশন, পোল্ট্রি পাখি, গরু, মোষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে ইনব্রিডিং ঘটানো হয়। এক্ষেত্রে বংশ পরম্পরায় নির্দিষ্ট বৈশিষ্ট্য বজায় থাকলেও পরবর্তীকালে কয়েকজন উপরে অবাঞ্ছিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটার সম্ভাবনা থাকে, এমনকি প্রাণীদের মধ্যে ইনব্রিডিং ডিপ্রেশন দেখা যায়। মানে এই পার্টিকুলার ব্যাপারটাকে আমরা কি বলি? ইনব্রিডিং ডিপ্রেশন বলি। তারপর সিওফাইট ও হেলিওফাইটের যে কোনো একটি পার্থক্য লেখো। দেখো, হেলিওফাইট, সিওফাইট দুটি ভিন্ন ধরনের উদ্ভিদ যা আলাদা পরিবেশে বৃদ্ধি পায়। হেলিওফাইট সেই ধরনের উদ্ভিদ যা সূর্যালোকপূর্ণ পরিবেশে বৃদ্ধি পায়, যেখানে সিওফাইট হলো সেই উদ্ভিদ যা ছায়াযুক্ত বা কম আলোযুক্ত পরিবেশে বৃদ্ধি পায়। এটার যে অথবা ছিল, বর্তমানে ভারত সরকার বিষ্ণই পুরস্কার দিচ্ছে কোন ক্ষেত্রে? এটা ক্ষেত্রটা হচ্ছে বন্য সম্পদ সংরক্ষণ, বন্য সম্পদ এবং বন্য প্রাণী, বন্য সম্পদ বন্য প্রাণী সংরক্ষণ, যা কোন সম্প্রদায়কে দেয়া হচ্ছে? যে সম্প্রদায় এই কাজের সঙ্গে যুক্ত সেই সম্প্রদায়কে কিন্তু দেয়া হচ্ছে এটা। তারপর মেনার্কি বা মেনোপজ বলতে কি বোঝো? অনেকে মেনার্ক বলে, অনেকে মেনার্কিও বলে। দেখো, বয়স সন্ধিকালে স্ত্রীদের জীবনের প্রথম যে রজস্রাব বা মেনস্ট্রুয়াল সাইকেলের যে ঘটনা সংঘটিত হয় তাকে আমরা কি বলবো? মেনার্কি। এবং একদম যে রজস্রাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়াকে আমরা কি বলবো? মেনোপজ। তারপরে কি বলেছে? উদাহরণ সহ মাল্টিপল অ্যালিলিজম ও প্লিওট্রপির মধ্যে পার্থক্য লেখো। মিউটেশনের প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবে মাল্টিপল দ্বারা বৈশিষ্ট্য প্রকাশিত হয়। দেখো, মানুষের এবিও রক্ত শ্রেণী, RH শর্তের বংশগতি, প্লিওট্রপি, সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইলকিটোনুরিয়া, তো ব্যাপারটা এরকম তোমরা কিন্তু পার্থক্য লিখতে পারো। তারপর মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? হ্যাপ্লোডিপ্লয়েডি পদ্ধতি বলা হয়, কারণ এদের কোনো কি আলাদা সেক্স ক্রোমোজোম থাকে না, এদের ক্রোমোজোম ডিপ্লয়েডের উপর নির্ভর করে, যদি হ্যাপ্লয়েড সেট হয় বা ডিপ্লয়েড সেট হবে তার উপর নির্ভর করবে। মৌমাছির ক্ষেত্রে স্ত্রী মৌমাছিটা কি হয়? তোমার 2n হয় এবং পুরুষ মৌমাছিটা n হয়। দেখো, এটা লেখার পরে তুমি এরকম একটা ছক দিয়ে দিতে পারো, বা তুমি শুধু এই ছকটাও কিন্তু উপস্থাপনা করতে পারো। দেখো, এখানে কি বলা আছে? রানী মৌমাছি 2n = 32, পুরুষ মৌমাছি n = 16। তাহলে এখানে কি হবে? মিওসিস। এখানে মিওসিস হলে স্ত্রী ডিম্বাণু বা স্ত্রী পার্ট আমরা দুটো পাবো, স্ত্রী গ্যামেট দুটো পাচ্ছি, এবং পুরুষ গ্যামেট একটা পাচ্ছি মাইটোসিসের প্রভাবে। তাহলে এই দুটো সংমিশ্রণের ফলে আবার কি তৈরি হচ্ছে? আবার 2n = 32 তৈরি হচ্ছে। এটা কি? লার্ভা তৈরি হচ্ছে। তাহলে এই লার্ভার বেশ কিছু পার্ট আছে যারা পোলেন ব্রেড খায়, তারা শ্রমিক মৌমাছিতে পরিণত হয়, এবং যে সমস্ত পিউপা বা লার্ভা রাজকীয় জেলি ভক্ষণ করে তারা রানী মৌমাছিতে পরিণত হয়। আর বাকি যেই একটা ছিল পার্থেনোজেনেসিস বা অপংজনির মাধ্যমে আবার ফের পুরুষ মৌমাছিতে পরিণত হয়। তোমরা শুধু এইটা লিখলেও কিন্তু তোমরা মার্কস 2
পেয়ে যাবে। কিন্তু এইভাবেই লিখতে হবে, যেভাবে এখানে রিপ্রেজেন্ট করা আছে এইভাবেই লিখতে হবে, অথবা সম্পূর্ণটাও তোমরা কিন্তু লিখতে পারো। এরপরে বায়ো ফর্টিফিকেশন, যে পদ্ধতিতে উদ্ভিদ প্রজনন বিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে বিভিন্ন শস্যে ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন, স্বাস্থ্যের মতো ফ্যাটের পরিমাণ বৃদ্ধি করে শস্যের গুণগত মান বাড়ানো হয় তাকে বায়ো ফর্টিফিকেশন বলে। তাকে বায়ো ফর্টিফিকেশন বলে। সেটা গোল্ডেন রাইসে সেটা তোমরা জানোই প্রত্যেকে, যে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, এটা হচ্ছে ভিট সি, এগুলো কিন্তু গম, ঠিক আছে। তারপরে সহজাত অর্জিত অনাক্ষমতার পার্থক্য দেখো দিয়ে রেখেছি, পিডিএফ পেয়ে যাবে। আণবিক কাঁচি জিন ট্যাক্সি কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু এবছর আসতে পারে, যেন তোমরা ভয় পেও না। জিন ট্যাক্সি মানে কিন্তু প্লাজমিড, দেখো জিন ক্লোনিং এর সময় যেহেতু ব্যবহার করা হচ্ছে তাই কিন্তু এটাকে জিন ট্যাক্সি বলা হয়। ইউট্রোফিকেশন কি, বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম। আর তারপর হচ্ছে জাঙ্গল উদ্ভিদের উদ্ভিদগত বৈশিষ্ট্য। তো আমাদের মোটামুটি পার্ট 1টা কমপ্লিট হলো। এরপরে মার্কস 3 এবং মার্কস 5 আমি তোমাদের জন্য করিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেলটি বাজিয়ে দাও। পিডিএফটা কিছুক্ষণের মধ্যে আমি পিন কমেন্টে দিয়ে রাখছি।